কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের মাধ্যমে আমাদের ডাইরেক্টর্স গিল্ডের কাছে। সেই প্রতিশ্রুতিগুলোর ম্যাক্সিমামই আমরা গত এক বছর কাজের মাধ্যমে সেটা পূরণ করেছি। পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা একটা এমইউ সই করেছি, শুটিংয়ের সুবিধা পায় নির্মাতারা, সেটা আমরা লক্ষ্য রেখেছি। প্রায় 15 বছরের যে রেজিস্ট্রেশনের সেই জট আমরা খুলেছি। ইফতার বাংলাদেশের বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। রোজার সময় প্রায় প্রত্যেকটা সংগঠনই বিভিন্নভাবে বা প্রতিষ্ঠানই বিভিন্নভাবে ইফতারের আয়োজন করে। এটা আমাদের কালচারের একটি অংশ বর্তমানে। তো সেই জায়গা থেকে ডিরেক্টর্স গিল্ডেরও ধারাবাহিকভাবে ইফতারের আয়োজনের ইতিহাস আছে। তো আমি গত বছর যখন এই ডিরেক্টর্স গিল্ডের সভাপতি নির্বাচিত হই, তখন আমরা প্রথম ইফতারটা করেছিলাম এবং অভিষেক অনুষ্ঠান করেছিলাম একই সাথে। তো সেই ধারাবাহিকতায় এবার আমরা একটু ছোট বা অল্প পরিসরেই এবার আয়োজন করেছি, যেহেতু অভিষেকের ব্যাপারটা নাই এখানে। শুধুমাত্র যারা ডাইরেক্টর্স গিল্ডের সদস্যরা আছেন এবং আমাদের কিছু আমন্ত্রিত অতিথি আছেন, তার মধ্যে সাংবাদিক ভাই বোনেরা আছেন, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ওনার আসবার কথা, এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে যারা আমাদের সাথে কাজ করে সারা বছর ব্যাপী, তাদেরকে আমরা এটাতে আমন্ত্রণ জানিয়েছি। তো এটা যে খুব বড় আয়োজন বা বিশেষ কিছু তা না। সেটার আগে আমি একটু বলি যে গত এক বছরে আমরা ডাইরেক্টর্স গিল্ডের জন্য কী করলাম। সেটা নিশ্চয়ই আগে যারা এখানে আপনারা যে সাংবাদিকরা ছিলেন, যখন আমি নির্বাচিত হই তখন আপনারা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের মাধ্যমে আমাদের ডাইরেক্টর্স গিল্ডের কাছে। সেই প্রতিশ্রুতিগুলোর ম্যাক্সিমামই আমরা গত এক বছর কাজের মাধ্যমে সেটা পূরণ করেছি। কিছু কাজ বাকি আছে। তো এখন এই যে আগামী এক বছর, সেই এক বছরের মধ্যে আমরা চাচ্ছি একটা কল্যাণমূলক তহবিল গঠন করা, যা ডিরেক্টর্স গিল্ডের যে নির্মাতারা আছে তাদের কল্যাণের জন্যে, তাদের চিকিৎসার জন্যে, তাদের ফ্যামিলির সাহায্যের জন্যে এটা ব্যয় করা হবে। সেই লক্ষ্যে আমরা আগামী একটা বছর কাজ করব। আর বিগত এক বছরে আমরা কিছু এমইউ সই করেছি কতগুলো সরকারি মন্ত্রণালয়ের সাথে, তার মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা একটা এমইউ সই করেছি, এবং পর্যটনের যত হোটেল মোটেল আছে এবং যে জায়গাগুলো আছে সেখানে আমরা যাতে সুবিধাজনকভাবে শুটিংয়ের সুবিধা পায় নির্মাতারা, সেটা আমরা লক্ষ্য রেখেছি। বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছি, এবং সেই চুক্তিতে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের যে কোনো রেল স্টেশনে বাংলাদেশের নির্মাতারা, ডাইরেক্টর্স গিল্ডের সদস্যরা খুব কম রেটে একটা নামমাত্র একটা মূল্যে এটা শুটিং করার সুবিধা পাবে। আর কক্সবাজারে যে ইয়েটা ছিল শুটিং করার যে সুবিধাটা, সেটা এখনও বিদ্যমান আছে, এবং কিছু হাসপাতালের সাথে এবং প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তি করেছি যাতে সেখানে নির্মাতারা কম পয়সায় এবং অনেক ক্ষেত্রে অনেক বড় ডিসকাউন্টের মাধ্যমে তারা চিকিৎসাগুলো করতে পারে। এই হচ্ছে ডাইরেক্টর্স গিল্ডের গত এক বছরের কাজের হিসাব। আরেকটা বড় কাজ আমরা করেছি, আমাদের যে রেজিস্ট্রেশন, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, প্রায় 15 বছরের যে রেজিস্ট্রেশনের সেই জট আমরা খুলেছি। 2025 সাল পর্যন্ত আমাদের ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ পুরোপুরিভাবে রেজিস্ট্রেশন নবায়ন করা আছে। এটি একটি।